ঈশ্বরের নামে জোর সে তারিফ করি সকলে। সকলে আমরা বাক্য আমরা ডিপলি আমরা আজকে গহরা বাক্য আমরা শুনবো। হিতোপদেশ 24 অধ্যায় 5 পদ। হিতোপদেশ 24 অধ্যায় 5 পদ। আত্মিক জীবনে যে মেন বিষয়টা লোকদেরকে আমি শেখার আছে, একটা মণ্ডলী বাড়ছে তো উন্নতি হচ্ছে, লোকরা বাড়ছে, আত্মাতে বাড়ছে, লোকরা ফলবন্ত হচ্ছে, পাঁচটার ফলবন্ত হচ্ছে। আর একটা মণ্ডলী মিডিয়াম বাড়ছে, আর একটা মণ্ডলী কম বাড়ছে। তো এখানে কিছু মেন বিষয়গুলো আমি লোকদেরকে বলে দিই। কি বিষয় আছে এখানে? জ্ঞানের বিষয় আছে। কিসের বিষয় আছে? জোরসে বলে কিসের? কোন জ্ঞান? স্বর্গীয় জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। কোন জ্ঞান? যে ব্যক্তি ঈশ্বরের জ্ঞান নিজের জীবনে বেশি লাগু করতে পারবে, এই জন্য লোকরা দেখবে। পলিটিক্যাল জায়গাতে যাও, পলিটিক্যাল দেখবে যারা বুদ্ধিমান তারাই মেন মেন জায়গাগুলো দখল করে ফেলেছে আগে। হ্যাঁ কি না? হ্যাঁ, হামেশা দেখবে দুনিয়াতে যারা বুদ্ধিমান বেশি তারাই মেন মেন জায়গাগুলো আগে দখল করে ফেলে। আত্মিক জীবনে সেম একদম। যে ঈশ্বরের বাক্যতে বুদ্ধি যার ফটাফট ধরে ফেলছে, একদম ফটাফট ঈশ্বরের জ্ঞানেতে বাড়ছে, বাক্যতে বাড়ছে, সে ফটাফট একদম একটা টপ লেভেলের জায়গা একদম ক্যাচ করবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। এই জন্য বাইবেল বলছে ঈশ্বরের জ্ঞান আমাদের কি ভয়ের মতলব আরম্ভ একদম। আর লোকদেরকে ঈশ্বরের জ্ঞান বুদ্ধিতে বাড়া দরকার আছে। 24 অধ্যায় হিতোপদেশ 24 অধ্যায় 5 পদে লেখা আছে, জ্ঞানবান লোক বলবান বিদ্যান পরাক্রমে বৃদ্ধি পায়। সকলে বলুক আমেন। সকলে আমার সঙ্গে বলুক, বলুক জ্ঞানবান লোক বলবান, জ্ঞানবান লোক বলবান বিদ্যান পরাক্রমে বৃদ্ধি পায়, বিদ্যান পরাক্রমে বৃদ্ধি পায়। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আমি যখন স্টাডি করছিলাম এই বাক্য, আর লোকরা হবে আচ্ছা আমি তো ভাই খুব একটা, এখানে লেখা নেই যে বহুত হাট্টা খাট্টা সেই ভাই বলবান আছে। নো, কোন ব্যক্তি বলবান? যে জ্ঞানবান, সে বলবান আছে বাক্য অনুযায়ী। কারণ আমাদের দুনিয়ার তরিকাতে বলবান হওয়ার জন্য নয়, আত্মিক তরিকাতে বলবান হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে শিখিয়েছে। এবার কোন ব্যক্তি আত্মাতে বলবান হতে পারি, কোন ব্যক্তি আত্মিক বিষয়ে বলবান হতে পারি? হর ব্যক্তি চায় যে এরকম আমার আত্মিক জীবন হোক, এরকম আমার সামর্থ্য জীবন হোক, এরকম আমার গ্রেসফুল লাইফ হোক, এরকম আমার জীবন হোক, এরকম আমি বাড়ি, আমার বাচ্চা এরকম হোক, আমার পরিবার এরকম হোক, আমার পরিবারের লোক এরকম আত্মাতে বাড়ি। হর একজন চায়, হ্যাঁ কি না? জোরসে বলে চায় কি না? কিন্তু সেটা কি হবে? বলো জ্ঞান দ্বারা। কি দ্বারা? কোন জ্ঞান? বাক্যের জ্ঞান। কিসের জ্ঞান? বাক্যের জ্ঞান। মণ্ডলী, যে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে পড়ে, আর যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের জ্ঞানকে নিজের জীবনে রিসিভ করে, আর যে ব্যক্তি ঈশ্বরের জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে চালায়, সেই ব্যক্তির জীবনে ফটাফট তার জীবনে উন্নতি আসবে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। এখানে লেখা নেই যে বহুত হাট্টা কাট্টা সে ভাই বহুত বলবান আছে। নো, লেখা আছে যে জ্ঞানবান লোক বলবান হবে, জ্ঞানবান লোক, বুদ্ধিমান লোক। জ্ঞানবান মতলব কি? ইংলিশে লেখা আছে ওয়েস। ইউনানি ভাষায় লেখা আছে কাউ, কাউ, যেটার মানে হচ্ছে ইংলিশে দ্যাট ইজ ইন্টেলিজেন্ট, স্কিলফুল অর আর্টফুল। মানে ইন্টেলিজেন্ট মানে একজন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, স্কিলফুল যেটা দক্ষ। লোকরা দেখেছে বিশ্বকাপে লোকদের ফুটবল প্লেয়ার খেলতে, ক্রিকেট, তো ফুটবল খেলারও লেভেল আছে।
কেউ ভাই গ্রাম টাইপের খেলে, কেউ ক্লাব টাইপের, কেউ আবার বিশ্বকাপ লেভেলে। তো যারা টপ লেভেলে খেলে তাদের স্কিল দক্ষতা বহুত হাই আছে একদম, এই জন্য তারা হাই লেভেলে পৌঁছে গেছে একদম। আমেন। তেমনি ঈশ্বর বলছে, বাইবেল বলছে যে জ্ঞানবান লোক যদি, আমার লোকরা, ঈশ্বরের লোকরা, মণ্ডলীর লোকরা যদি বাক্যতে এরকম দক্ষ হয়, বাক্যতে এরকম যদি পাকা হয়, বাক্যতে, প্রার্থনাতে, আত্মাতে, বনাতে, বিশ্বাসে, সুসমাচারে, হার বিষয়ে যদি পাকা হয়, পারফেক্ট হয়, তো তারা বলবান ব্যক্তি আছে প্রভু যীশু জীবিত নামে। আমেন, আমেন, আমেন। তো লোকরা বুঝতে পারছে যে কি হবে, আমি বলবান হব, আমাকে জ্ঞানবান হতে হবে। কি হবে জ্ঞানবান মতলব যে দক্ষ, স্কিলফুল, একজন আত্মিক দক্ষ ব্যক্তি, মতলব যে একদম দক্ষ আছে একদম। লোকরা আলু চাষ করে, যে কোনোদিন ভাই মাঠেই যায় না তাকে দিয়ে আলু কাজ করায়? নো। যারা জানে তাদেরকে দিয়ে করায়, যে দক্ষ আছে একদম। তেমনি ঈশ্বরও চায় যে মণ্ডলীর লোক দক্ষ হোক, স্কিলফুল হোক একদম, সেই জিনিসটা শিখুক, সে ঈশ্বরের এক একটা বাক্যের জ্ঞান তার জীবনের যেন থাকে। আচ্ছা, আদি পুস্তকের কি বিষয় আমাকে শেখাচ্ছে? আচ্ছা, ভবিষ্যৎবাণীর পুস্তকে ঈশ্বর কি বিষয় আমাকে শেখাচ্ছে? আচ্ছা, যীশুখ্রিস্ট যে এসেছিলেন তার মথি, মার্ক, লুক, যোহন, তার 4টে পুস্তকে ঈশ্বর কি বিষয় শেখাচ্ছে, ঈশ্বর আমাকে কি মেসেজ দিচ্ছে, আর ঈশ্বর কি বলেছে? আচ্ছা, কোথাও তো লেখা নেই ভাই ঈশ্বর প্রভু যীশু ধর্ম পরিবর্তন করতে এসেছে। এ তো ভাই, এ তো আমার জীবন পরিবর্তন করার বিষয়। আচ্ছা, যখন আমাকে বলে এরকম নেগেটিভ ওয়ার্ড বলে, তো আমি তাদের কোনো দুঃখী হব না, কোনো ভয়ভীত হব না। আমি জানি আমি জীবিত ঈশ্বরকে জেনেছি, আর আমি রাইট বিশ্বাস করেছি, কোনো ডাউট নেই প্রভু যীশু জীবিত নামে। আমেন। যখন এইরকম জ্ঞান আসে বাক্য থেকে, তখন আপনার জীবনে বিশ্বাস বাড়ে, আপনি আত্মাতে বলবান হতে শুরু হন, কনফিউশন দূর হয় একদম, বিনা ডাউটে। তখন ও বলে, আত্মীয়রা বলে কোথায় যাচ্ছ প্রার্থনা করতে, ও বলে কোথায় যাচ্ছ প্রার্থনা করতে, ও লোকরা আপনাকে ভয় খাওয়ানোর চেষ্টা করে, লোকরা আপনার জীবনে সন্দেহ আনার চেষ্টা করে, কিন্তু আপনার ভেতরে যে ঈশ্বরের রিয়েল জ্ঞান ঢুকে গেছে, আপনি জানেন যে আমি রাইট আছি প্রভু যীশু জীবিত নামে। আমেন। দুনিয়া আপনার বিরুদ্ধে দাঁড়াক, দুনিয়া আপনার বিরুদ্ধে সাজিশ করুক, কিন্তু আপনার ভেতরে, আপনার বিবেকে, আপনার বিশ্বাসে 1% সন্দেহ নেই। আপনি জানেন যে আমার ফেথ, আমার বিশ্বাস, আমার বাক্যের একটা একটা নলেজ আছে ভাই, আমি জেনুইন প্রভুকে জানি, মানি, 1% খাত নেই আমার বিশ্বাসের মধ্যে একদম। আমেন, আমেন। তখন আপনার বিশ্বাস হাই লেভেলে বাড়তে থাকে, আপনি আত্মাতে বলবান হতে শুরু হয়ে যান, আপনার পারফেকশন বাড়ে, আপনার সিদ্ধতা বাড়ে, আপনার জীবনে একদম খাঁটি, একদম কি বলবো, একদম খাঁটি, একদম গোল্ড, খাঁটি সোনার মতো আপনার জীবন হতে শুরু হয়ে যায়। আর ঈশ্বর এরকম বানাচ্ছে প্রভু যীশু জীবিত নামে মণ্ডলীর লোকদেরকে একদম। ঈশ্বর আপনাকে আত্মাতে বলবান বানাচ্ছে প্রভু যীশু জীবিত নামে। ঈশ্বর আপনাকে জ্ঞানে, বুদ্ধিতে স্কিলফুল করছে প্রভু যীশু জীবিত নামে। ঈশ্বর আপনাকে ইন্টেলিজেন্ট বানাচ্ছে বাক্যতে প্রভু যীশু জীবিত নামে। আমেন, আমেন। আমি এই মণ্ডলীর লোকদেরকে, এক একটা ব্যক্তিকে আমি আত্মাতে ইন্টেলিজেন্ট হতে দেখছি, আমি একদম এই মণ্ডলে এক একটা ব্যক্তিকে আমি আত্মাতে বহুত স্কিলফুল দক্ষ হতে আমি দেখছি একদম। এই মণ্ডলে এক একটা ব্যক্তিকে আমি আত্মাতে, জ্ঞানেতে, স্পর্ণাতে, সুসমাচারে বহুত আত্মিক পাকাপোক্ত হতে আমি দেখছি প্রভু যীশু জীবিত নামে। ব্রাঞ্চের লোকদেরকে বহুত আত্মাতে জ্ঞানী বলবান হতে দেখছি প্রভু যীশু জীবিত নামে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যীশু, ধন্যবাদ যীশু। কি দ্বারা আত্মাতে বলবান হব? কি দ্বারা? হাট্টা খাট্টা দ্বারা, বহুত তাগত দ্বারা, না বহুত কিছু খাওয়া দ্বারা? জ্ঞান দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? কি দ্বারা? জ্ঞান দ্বারা। আমি 3 বছর আগে থাকতেই বুঝতে পেরেছিলাম যে প্রভু যদি সেবা করতে হয় তো প্রচণ্ড পরিমাণে প্রার্থনা দরকার আছে। কারণ আমার স্পিরিচুয়াল ফাদারকে আমি প্রার্থনা করতে দেখেছি, এবং তার টিমকেও হার দিন বসায় প্রতিদিন। আমি বুঝতে পেরেছিলাম ঈশ্বরের সেবা যদি করতে হয় তো আমাদের প্রার্থনা ঠিক আছে, তার সাথে সাথে মণ্ডলীর লোকদেরকেও শেখাতে হবে, আর একটা টিম বসাতে হবে যে মণ্ডলীর জন্য, আমাদের জন্য অল টাইম প্রার্থনা করবে। প্রথম
একদিন করে হতো দিন ডে, ফির 24 ঘন্টা প্রার্থনা শুরু হয় অফিসে, ফির আড়াই দিন একটা একটা টিম ফাস্টিং প্রেয়ার করতো, ফির 3 দিন 3 রাত, এখন তো প্রায় কন্টিনিউ চলে একদম। আমেন, আমেন। কেন? জ্ঞান দ্বারা। এটা কি দ্বারা বুঝতে পেরেছিলাম? জ্ঞান দ্বারা, এটা আত্মিক নলেজ দ্বারা। জানে বলা টাইমে যদি আমার রাস্তা সাফ হতে দেখছি, তো আমার এই প্রার্থনা দরকার আছে। আর সেই প্রার্থনাগুলোই অনেক কাজে লেগেছে এখন প্রভু যিশু জীবিত নাম। তার সারে ফল আমরা এই প্রার্থনা মিটিংয়ে দেখতে পেয়েছি একদম। আমেন, 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 হালেলুয়া। জ্ঞান দ্বারা একদম। বাক্য বলছে বিদ্যান যে আছে, বিদ্যান, বিদ্যান পরাক্রমে বৃদ্ধি পায়। বিদ্যান, ইংলিশে বিদ্যান মানে এখানে কি বলছে? এ ম্যান অফ নলেজ। একটা ব্যক্তি যার নলেজ আছে একদম। নলেজ মানে হচ্ছে জানা, কি কোনো কিছু বিষয়ে একদম সঠিক বিচক্ষণ বুদ্ধি। যখন কোনো ব্যক্তির এরকম ঈশ্বরের বিষয়ে, বাক্যের বিষয়ে, প্রভু বিষয়ে এরকম নলেজ থাকে, বাক্য বলছে সে পরাক্রমী হয় একদম। আমেন। সে পরাক্রমে বৃদ্ধি পায়। যে 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 যার মধ্যে নলেজ থাকে। কিসের নলেজ? ঈশ্বরের। কার নলেজ? জোর সে বল, কার নলেজ? কার নলেজ? যদি আপনার নলেজ থাকে, আপনি প্রার্থনা করতে এসেছেন, আপনার আত্মীয় বলে খ্রিস্টান হয়ে গেছিস। যদি নলেজ থাকে, আপনি জানেন না বাইবেলে কোথাও লেখা নেই আমার যিশু এরকম নয়, আমার যিশু আমার জীবন পরিবর্তন করতে এসেছে, আমাকে উদ্ধার দিতে এসেছে। আপনার নলেজ আছে, আপনি আরামসে মনে আপনার শান্তি থাকবে একদম। আমেন। আর যদি নলেজ না থাকে, আপনার টেনশন হবে। আরে বাবরে, এ তো ও বলে দিল, আচ্ছা ও তো ও বলে দিল, আচ্ছা ও তো ও বলে দিল, আচ্ছা এ তো ও বলে দিল, আপনার টেনশন হবে। নো, এই জন্য লোকদেরকে নলেজে বাড়া দরকার আছে, বাক্যের জ্ঞানে বাড়া দরকার আছে। এই জন্য হর এক ব্যক্তিকে বলি যে বাইবেল পড়া দরকার আছে, বাক্য শেখা দরকার আছে একদম। বাইবেলে কোনো জায়গায় লেখা নেই এরকম। প্রভু আপনার জীবনকে চেঞ্জ করতে এসেছে, আপনার লাইফকে চেঞ্জ করতে এসেছে, আপনাকে উদ্ধার দিতে এসেছে, আপনাকে একটা শান্তিপূর্ণ জীবন দিতে এসেছে একদম। আমেন। বাক্য বলছে যার মধ্যে নলেজ আছে, ঈশ্বরের নলেজ আছে, বাক্যের নলেজ আছে, ঈশ্বরের বিষয়ে জ্ঞান আছে, সে পরাক্রমে বৃদ্ধি পায়। সে পরাক্রম, পরাক্রম মতলব স্ট্রেংথ, সামর্থ্য একদম। ইন এ গুড অর এ ব্যাড সেন্স, পরাক্রমে বৃদ্ধি পায়। একটা ভালো আর মন্দ বোঝার ক্ষমতা তার মধ্যে সাফ সাফ থাকে একদম। একটা ভালো আর মন্দ বোঝার ক্ষমতা, যার মধ্যে নলেজ থাকে, বাক্যের জ্ঞান থাকে একদম। এই জন্য লোকরা জ্ঞানেতে পারুক, ঈশ্বরের জ্ঞানেতে পারুক, বাক্যতে পারুক, বাক্য পড়ুক হার দিন। এই জন্য আমি গেল সপ্তাহ বলছিলাম, লোকরা আজ পর্যন্ত যত বাক্য পড়েনি, সব থেকে বেশি বাক্য 2025-এ পড়ুক একদম। আমেন। হার দিন একদম আপনার জীবনে জ্ঞান বাড়বে, আপনার জীবনে আত্মিকভাবে আপনি দক্ষ হবেন, পাক্কা হবেন। আপনি বুঝতে পারবেন যে আমাকে হার দিন প্রার্থনাতে যেতে হবে, আমাকে হার দিন বাক্য পড়তে হবে, আমাকে সপ্তাহে উপবাস করতে হবে। এমন ব্যক্তি আপনি পাক্কা, এই ব্যক্তি হচ্ছে পাকা ব্যক্তি একদম। এমন নয় যে 2 মাস বলেই গেছে সবকিছু, সে ব্যক্তির মধ্যে এখনো শিখছে, এখনো পাকা হয়নি। যে আত্মিক পাকাপোক্তর দিকে যাচ্ছে কোন ব্যক্তি? যে প্রার্থনার দিকে যার খেয়াল আছে, যার উপবাসের দিকে যার খেয়াল আছে, যে মণ্ডলীতে অ্যাটেন্ড করার বিষয়ে যার খেয়াল আছে, সেই ব্যক্তি সেই রাস্তাতে কিন্তু শুরু করেছে তার জার্নি একদম। কিন্তু যে ব্যক্তি এখনো আধা আধি প্রার্থনায় আসে, চলো ভাই আজকে 2 মাস পর এলাম, চলো এক মাস পর ফাস্টিং করলাম, তো সেই ব্যক্তি এখনো সেই পাকাপোক্ত রাস্তার দিকে সে এখনো পা বাড়ায়নি কিন্তু। আর যে পাকাপোক্ত রাস্তার দিকে পা বাড়িয়েছে, সে বলবান হবে, সে আত্মাতে পাওয়ারফুল হবে। আমি এই জন্য বলেছি, যত লোক 3 ডে নাইট ফাস্টিং প্রেয়ার করছে, একটা টাইম আসবে বহুত গ্রেস তোমার মধ্যে ফ্লো হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। কত বছর আমরা ফাস্টিং প্রেয়ার করছি? 3 বছর। আর 3 দিনে 2 বছর হচ্ছে, খুব জোর 3 বছর। তো 3 বছরই যদি এইরকম হয়, তো
তো লোকরা যদি 6-7 বছর সেই ফাস্টিং প্রেয়ার যদি কন্টিনিউ করে, লোকরা চিন্তা করুক তার আত্মিক জীবন, তার লাইফ, তার বুদ্ধি, তার সেন্স, তার পরিবার কোন জায়গাতে পৌঁছাবে একদম। আমেন, আমেন, হালেলুয়া, জয় যিশু। তো আমাদের কিসে বাড়া দরকার আছে? জ্ঞানে। জোরসে বলো কিসে, জোরসে বলো কিসে। জ্ঞান মতলব দক্ষ, একদম পাকাপোক্ত, একদম কাছাকাছি থাকলে হবে না। রবিবার প্রার্থনা ভুলে গেলে হবে না, হ্যাঁ কি না? ভুলে গেলে মতলব কাঁচা আছে। কাঁচা থাকবেন তো শয়তান আপনাকে তাং করবে। আর আমার মনে হয় ভাই মন্ডলীর লোক আর কাছাকাছি থাকবে না প্রভু যিশু জীবিত নামে। হালেলুয়া, জয় যিশু। সকলে হাতকে উঠা বলো ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। বলে প্রভু যে বাক্য আমি শুনেছি সেই বাক্য ফলো করব। জ্ঞানবান লোক বলবান হয়। আত্মাতে আমি বলবান হতে চাইছি, আত্মাতে বাড়তে চাইছি, বিশ্বাসে বাড়তে চাইছি। আর সেটা সম্ভব ঈশ্বরের জ্ঞান দ্বারা, ঈশ্বরের বাক্যের জ্ঞান দ্বারা, জ্ঞানের দক্ষতা দ্বারা, জ্ঞানের বুদ্ধি দ্বারা। প্রভু আমাকে অনুগ্রহ দাও যেন আত্মাতে হাই লেভেলে পৌঁছতে পারে। দানিয়েলের মতো, পিতরের মতো, আব্রাহামের মতো, যোহনের মতো, এলিয়ার মতো, এলিসার মতো আত্মাতে টপ লেভেলে যেন পৌঁছতে পারে। প্রভু সেই অনুগ্রহ আমার জীবনে দাও, সেই জ্ঞানের বুদ্ধি আমাকে দাও, প্রার্থনা করার অনুগ্রহ আমাকে দাও, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাকে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। আমাকে বিদ্যানে বাড়াও প্রভু, পরাক্রমে বাড়াও, সামর্থ্যে বাড়াও প্রভু। থ্যাংক ইউ জিসাস। এই বাক্য দ্বারা আমার জীবনে সগুণ ফল আসুক, সগুণ ফল আসুক। আমেন। এখানে বলছে বিদ্যান যে আছে পরাক্রমে বৃদ্ধি, বিদ্যান যে আছে পরাক্রমে সামর্থ্যে বৃদ্ধি পায়। একটা ইউথ যে আছে, বিদ্যান মতলব যার ভালো মন্দ বোঝার ক্ষমতা। একটা ইউথ যে আছে যে প্রভুকে জানছে, এত হাই লেভেলে ঈশ্বরের গ্রেস, ফায়ার, ঈশ্বরের নলেজ বাক্যকে দেখছে, তার জ্ঞান খোলা দরকার আছে। আচ্ছা এরপর আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে আমাকে সরে যাওয়া দরকার আছে, কারণ আমাকে পরাক্রমে বাড়তে হবে, সামর্থ্যে বাড়তে হবে, একদম গ্রেসে বাড়তে হবে, অনয়েন্টিং এ বাড়তে হবে। তো ঈশ্বরটাকে বাড়াতে শুরু করবে একদম। এই জিনিসটা আজকে ঈশ্বর লোকদেরকে শেখাচ্ছে একদম। হালেলুয়া, জয় যিশু। আমার বিশ্বাস এই বাক্য আপনার জীবনে সগুণ ফলকে নিয়ে আসছে একদম। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে।